এখন আমরা চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। যারা এদিকটা এসেছো তারা চেনো ভালো করেই এই রাস্তাটা কোথায় যাচ্ছে। এইসব রাস্তা থেকে মনে হয় যে বীরভূমের মাটির রং লাল। এখনো লাল মাটি কিন্তু এই বোলপুর শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো লাল মাটি ছড়ানো, এখনো লাল মাটির কিন্তু আপনারা স্মৃতিচিহ্ন দেখতে পাবেন। আমরা অনেকবার প্ল্যান করার পরেও এখানে আসা হয়নি, আজকে এলাম। দেখা যাক, ভেতরে ঢোকা যাক। অনেক বেজে গেছে, প্রায় 5:30 হয়ে গিয়েছে। দেখা যাক, 6টা পর্যন্ত খোলা থাকবে, তার মধ্যে কতটুকু দেখতে পারি দেখা যাক। ভিতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি ভাবে বন্ধ, তবুও ওখানকার এক কর্মকর্তার পারমিশনে ছোট্ট কিছু খণ্ডচিত্র সবার সামনে তুলে ধরলাম। পাশেই চলছিল ভাটিয়ালি সুরে বাউল গান। পাশেই একটা রেস্টুরেন্টের মতো দেখতে পেলাম, তবে টাইম ইজ ওভার। কেমন লাগলো জায়গাটা? নিচে করে বলো না, সত্যি সত্যি বলো। ভালো লাগলো জায়গাটা? ভালো লাগে না কেন? কেন ভালো লাগে নাই? রেস্টুরেন্ট নাই বলে? রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল রে। চলো, সন্ধে লেগে গেছে, আমাদের দ্বিতীয় গন্তব্য কমপ্লিট। এরপর আরও কিছু গন্তব্য আছে, একদম সেই রাত্রিতে বাড়ি যাব। চলতে থাকো আর দেখতে থাকো আমাদের পরবর্তী গন্তব্য কোথায় যাই আমরা। অন্ধকার হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গিয়েছে, রাস্তা অন্ধকার। এরপর কিছুক্ষণ খাওয়া দাওয়া, একটা জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হলো। আমাকে দেবে না? দেবে না? কি খাচ্ছ ওটা? পকোড়া হয়, ললিপপ এটা। আর এটা আমার, এটা তোমাকে দেবো না, দেবো? এখনো খামতি নেই, চলো এখন আবার শপিং মলে। সোনামার এই ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো। অনেক খুঁজে খুঁজে পেয়েছি, সোনামার তো দারুণ লেগেছে। আমাদের আজকে সারাদিনের এত জার্নির পর দিনের শেষে গোবিন্দ আমাদের খাবার জুটিয়ে দিয়েছে। আজকে রাত্রের এটাই আমাদের রাতের খাবার। কোনো রেস্টুরেন্টে আর খেতে যাওয়া হলো না, অনেক রাত্রি হয়ে গেছে, এমনিতেই 9:30 পেরিয়ে গেছে। এই প্রসাদে আজকে আমাদের রাতটা কাটিয়ে দেবো। চলো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।